তো গাছের মধ্যে দেখবেন অসংখ্য পাতা থাকে, কয়েক হাজার কয়েক কোটি পাতা থাকতে পারে, লক্ষ কোটি পাতা থাকতে পারে। তো তিনি একটা তীর নিয়ে সংকল্প করে সেই গাছের পাতায় মারলেন। শ্রীকৃষ্ণ কি করেছিলেন, একটা পাতা নিজের পায়ের তলায় চেপে রেখেছিলেন, দেখলেন যে ওই পাতাটাতেও অ্যাটাক হয় কিনা। তো দেখলেন যে গাছের প্রত্যেকটা পাতা ফুটো হয়ে গেছে, এমনকি শ্রীকৃষ্ণ যখন পায়ের তলা থেকে পাতাটাকে বার করে নিয়ে সেই পাতাটাও ফুটো হয়ে গেছে। আর তিনি বুঝতে পারলেন যে অসম্ভব শক্তিশালী, পরাজিত করা অসম্ভব। হ্যাঁ, তুই এতদিন ধরে করছিস, তোর এই দীক্ষা নিয়েছিস, তুই এইভাবে জীবনযাপন করছিস, সাত্ত্বিক জীবন, তোর করে কি লাভ হলো? তুই ধর্মাচরণ করছিস, তুই নিরামিষ খাস, তুই ভালোভাবে, যে তোর এরকম হলো কেন? তার তুলনায় দেখ, আমরা তো এই করি, আমাদের এই আছে, আমাদের এত কিছু করতেও হয় না, আমরা তো বেশ ভালোই আছি। সেভাবে আপাতদৃষ্টিতে আমাকে ক্ষণিকের জন্য কেউ তোষামত করছে, কেউ তেল লাগাচ্ছে, সেই দেখে যদি আমি ভাবতে থাকি যে এরা প্রকৃত অর্থে আমার বন্ধু, এটা ভুল হবে। ভীম নিজের শরীরের শক্তি দ্বারা কৌরবদের মেরেছে, দুর্যোধনকে মেরেছে, দুঃশাসনকে মেরেছে, পিতামহ ভীষ্মকে অর্জুন মেরেছেন, এনারা নিজেদের ভাবছে, কিন্তু বাস্তবিকতা ঘটেনি। বলছে আপনি যখন মারছেন পিতামহ ভীষ্মকে, ওই তীর পিতামহ ভীষ্মের বডি ছেদ করতে পারতো না। আমি দেখেছি প্রভু সুদর্শন চক্র যাচ্ছে, যখন ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণাচার্যের মুণ্ডচ্ছেদন করছে, তখন তরোয়ার দিয়ে তার মুণ্ডচ্ছেদন হয়নি। আমি দেখেছি শ্রীকৃষ্ণের সুদর্শন তার মুণ্ডচ্ছেদন করছেন। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। গুরুর কথা নেয়নি কানে, প্রাণ যায় তার হ্যাচকা টানে। যারা গুরুর কথা কানে না নেয়, তার প্রাণটা নষ্ট হয় কোনো একটা সামান্য কারণে। যা প্রাণ বলতে সবসময় যে আপনি মরবেন তার কোনো কথা নেই, দুর্গতিগ্রস্ত অবস্থাকেও এখানে প্রাণের সমতুল্য বলা হয়। একটি গল্প বললে বুঝতে পারবেন যে গুরুর কথা নেয়নি কানে, প্রাণ যায় তার হ্যাচকা টানে কেন বললাম। একজন রাজা ছিলেন, রাজার কিছু যুদ্ধবাজ ঘোড়া ছিল। যে কোনো যুদ্ধে যিনি যেতেন এবং যুদ্ধবাজ ঘোড়াগুলো রাজার পরাক্রমের থেকে বেশি এই যুদ্ধবাজ ঘোড়ার কারণে যুদ্ধে বিজয়ী হতেন। যে কোনো রাজ্যে আক্রমণ করতেন এবং সেই রাজ্যকে তিনি দখল করতেন। এভাবে তিনি অনেক রাজ্যকে আক্রমণ করেছেন এবং রাজ্য দখল করেছেন। এক সময়ে যখন যুদ্ধ আর হচ্ছে না, যুদ্ধ করছেন না, কারণ মোটামুটি ওভারঅল পার্শ্ববর্তী যে রাজ্যগুলো ছিল সেগুলো মোটামুটি সে দখল করে ফেলেছে, তো ঘোড়াগুলোকে সে আস্থা বলে রাখতো। সাথে সাথে কিছু গাধাও রাজা পুষতেন। তো উজির এবং নাজির বলে যারা রাজাকে বিভিন্ন রকম মন্ত্রণা দিতেন, মানে পরামর্শ দিতেন। তো উজির এবং নাজির একদিন বলছে, আপনি ঘোড়াগুলোকে ছেড়ে দিন, তো ওদের পিছনে প্রচুর খরচা, ওদেরকে খাইয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, ও তো আস্থা বলে পড়েই রয়েছে, আর ঘোড়াগুলো খুব বেয়াদব। তো রাজাও দেখলো যে ঘোড়াগুলো সেভাবে সম্মানও করে না রাজা আসলে। সেই তুলনায় গাধাগুলো রাজাকে গেলেই পা হাত পা সব চেটে পেটে দেয়, মানে তোয়াজ করে, সব করে। তো একদিন উজির এবং নাজির রাজাকে বললেন, রাজামশাই, এইগুলো ঘোড়াগুলোকে এখানে পুষে রাখার থেকে আপনি ঘোড়াগুলোকে বিক্রি করে দিন। তো বিক্রি করবে কোথায়? যে রাজ্য সে দখল করেছিল, যে রাজা হেরে গেছিল, সেই রাজার কাছে বলল যে আমি ঘোড়াগুলোকে বিক্রি করব, তুমি কি কিনবে? তো বলল হ্যাঁ। সেই যুদ্ধবাজ ঘোড়াগুলোকে বিক্রি করে দিল রাজা, ওই যে হেরে গেছিলেন রাজা তার কাছে কিনলো। কিছুদিন পরে যেতে যেতেই সেই রাজা যার কাছে ঘোড়াগুলোকে বিক্রি করা, যুদ্ধবাজ ঘোড়াগুলোকে বিক্রি করা হয়েছিল, সে এইকে আক্রমণ করলো এবং আক্রমণ করার পরে যে রাজা বিক্রি করেছিলেন সে হেরে গেল। যুদ্ধ হেরে যাওয়ার পরে সেই যে রাজ্যগুলো দখল করেছিল সেগুলো সে পুনরায় সব ছাড়িয়ে নিল। ছাড়িয়ে নিয়ে সে আবার সেইখানের ক্ষমতা দখল করলেন। এবং হেরে যাওয়ার পরে সে রাজাকে সে বলছেন, আপনি যুদ্ধটা কেন হারলেন জানেন? সে বলছে, কেন? বুঝতে পারছি না কেন হেরে গেলাম, আমি তো আপনাকে হারিয়েছিলাম, আরো রাজ্য দখল করেছিলাম, এখন আমি কেন হারলাম? বলল, আপনি হারলেন
গাধাগুলোর কারণে। কারণ যুদ্ধবাজ ঘোড়াগুলোকে সে বিক্রি করে আরো অনেকগুলো গাধা কিনেছিল সেই টাকা দিয়ে। কারণ গাধার দাম অনেক কম, যুদ্ধবাজ ঘোড়াগুলোর দাম অনেক বেশি। সে আরো উজির এবং নাজিরের কথায় আরো কিছু গাধা কিনেছিলেন, সেই গাধা প্রতিপালন করছিলেন। তো বললেন আপনি হেরেছেন ওই ঘোড়াকে বিক্রি করে গাধাগুলোকে কেনার জন্য। তো প্রশ্নটা হচ্ছে, আমাদের জীবনেও এরকম আমরা উজির এবং নাজিরের মতন কুমন্ত্রণাদায়ক কিছু পরামর্শদাতা পাই, তখন আমরা সত্যিকারের অবদানগুলোকে ভুলে যাই, মনে করি আমরাই আমাদের কৃতকার্যের জন্য, আমরাই আমাদের পারফরমেন্সের জন্য জিতছি। সবসময় এরকম হয় না। যেভাবে রাজা মনে করেছিলেন রাজা জিতেছিলেন ওই অসামান্য অবদান রেখেছিলেন ওই যুদ্ধবাজ ঘোড়াগুলোই রাজাকে জেতার জন্য। যখনই রাজা দেখলেন তাকে সম্মান করছে না, মানে গাধারা যেমন ধরুন গালে হাত পা ছিটে দেয়, রাজাকে চাটছিলেন, রাজা ভাবলেন আমাকে খুব সম্মান করে, ঘোড়ারা সেভাবে সম্মান করে, ঘোড়ারা তো আর হাত পা ছিটে দিতে পারেন না, ভাবে চালাচালি করেনও না। তো ওরা নিজেদের ভাবে নিজেরা খাওয়া দাওয়া করতে, রাস্তা বলে অনেক খরচা, সেই জন্য রাজা ভাবলো যে এবারে থেকে বিক্রি করে দিলেই উজির এবং নাজিরের কথা, তাহলে হয়তো আমার আরো গাধা পুষবো, আরো আমাকে তোয়াজ করবে হবে, গাধার খরচাও কম ঘোড়ার তুলনায়, ঘোড়ার পিছনে অনেক খরচাও বেশি। এই যে বিক্রি করে দিল, রাজা কিন্তু সর্বশান্ত হয়ে গেল, তার রাজ্যও দখল করলো, রাজা আবার সে পরাধীনতা পেল। এবার প্রশ্ন হচ্ছে, আমরাও আমাদের প্রাণকেন্দ্রের যিনি জীবন্ত আদর্শ তাকে ভুলে কিছু উজির এবং নাজিরের মতো কিছু মানুষের পরামর্শ নিই। হ্যাঁ, তুই এতদিন ধরে করছিস, তোর এই দীক্ষা নিয়েছিস, তুই ভাবেন জীবনযাপন করছিস, সাত্ত্বিক জীবন, তোর করে কি লাভ হলো? তার তুলনায় দেখ আমরা তো এই করি, আমাদের এই আছে, আমাদের এত কিছু করতেও হয় না, আমরা তো বেশ ভালোই আছি। কিন্তু পরিণতিটা হচ্ছে যে ওই যুদ্ধবাজ ঘোড়া যেমন রাজাকে বিজয়ী করতে সাহায্য করেছিল, সেভাবে দেখুন তিনি তো আর গাধাদের মতো পা চাটতে পারেন না, তো সমাজ করেন না অত। সেভাবে আপাতদৃষ্টিতে আমাকে ক্ষণিকের জন্য কেউ তোষামত করছে, কেউ তেল লাগাচ্ছে, সেই দেখে যদি আমি ভাবতে থাকি যে এরা প্রকৃত অর্থে আমার বন্ধু, এটা ভুল হবে। কারণ গাধার একটা লিমিটেড ক্ষমতা আছে, ঘোড়ার থেকে অনেক কম। যে যুদ্ধবাজ ঘোড়াটা যেভাবে ফাইট করতে পারে, গাধা কিন্তু সেটা পারে না। যখন বিপদের সময় গাধা কিন্তু পালিয়ে যায়, ঘোড়ার মতো কিন্তু শটাং হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক যখন বিপদের সময় হয় আমাদের জীবনে এখন উজির নাজিরের মতো বন্ধুও পাওয়া যায় না, আর গাধারাও সব ভেঙে পালিয়ে যায়, কিন্তু এই ঘোড়ার মতো শটাং হয়ে দাঁড়িয়ে রাখার মতো কেউ থাকে না। তাই জীবনে যারা সত্যিকারের মানুষ চেনেন বা মানুষ বোঝেন, তারা কিন্তু এই যুদ্ধবাজ ঘোড়ার মতন গুরুকে কেন্দ্র করে ধরে থাকে, তাহলে যে কোনো যুদ্ধেই সে আস্তে আস্তে জয়ী হতে থাকে। নচেত কোনো কয়েকটা জায়গায় জিতে গিয়ে সে গুরুর শক্তি বলে জিতে গিয়ে সে যদি মনে করে থাকে এটা আমার শক্তি, এভাবে অর্জুন যখন যুদ্ধ জিতেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করেছিলেন, অর্জুনের মধ্যে অহংকার এসেছিল যে হয়তো তার ধনুর্বিদ্যার দম্ভে এসে জিতেছে, এরকম একটা তার মধ্যে একটা অহংকার এসেছিল, ধনুর্বিদ্যার সহায়তা সে জিতেছে। কিন্তু মহাভারতের একটা গোপন ক্যারেক্টার, তার নাম হচ্ছে বারবারিক। আপনারা জানেন রাজস্থানের দিকে তার মন্দির আছে, যার নাম ঘাটুশ্যাম মন্দির। এই বারবারিকের নামেই নামাঙ্কিত করা হয়েছিল। বারবারিক ছিলেন ঘটোৎকচের পুত্র, মানে ভীমের নাতি, হিড়ম্বার নাতি, যিনি মহাভারতের সব থেকে অন্যতম যোদ্ধা ছিলেন। কিন্তু তিনি যুদ্ধ করতে পারেননি শ্রীকৃষ্ণের কারণে, কারণ তার এমন শক্তি অর্জন করেছিলেন, সে শুনেছিলেন ছোটবেলা থেকে ঠাকুমার কাছ থেকে, হিড়ম্বার কাছ থেকে, যে ভগবানের হাতে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে তার মোক্ষ প্রাপ্তি হয়, পুনর্জন্ম নিতে হয় না। তাই তিনি এত, ভগবান তো আর কাউকে, এ তো আমাদের পাশের পাড়ার পল্টুদা চিন্টুদা নয় যে দুম করে কিছু পাম দিলাম সে আমাকে কিছু করে দিল, ভগবান কাউকে পাম খান না। কিন্তু ভগবানকে যদি বিবশ করতে হয় এমন শক্তিশালী হতে হবে যে ভগবানের এছাড়া যেন অন্য কোনো পথ না থাকে। বারবারিক এমন শক্তি মা কামাখ্যার থেকে অর্জন করেছিলেন যে তিনি একটা তীর মারলেই সমস্ত যোদ্ধাকে মেরে ফেলতে পারতেন। মানে মহাভারতে যে এত যুদ্ধ হয়েছে এতদিন ধরে, 18 দিন ধরে, এই যে মারছে একজন মরছে, এটা এত দরকারই হতো না। তিনি একটা তীর মারবেন, একদিকে সব শেষ, ফিনিশ। ধরুন যদি সে পাণ্ডবদের হয়ে লড়ে তাহলে কৌরবরা ফিনিশ, যদি কৌরবদের হয়ে মরে তাহলে পাণ্ডবরা ফিনিশ, সমস্ত টোটাল অফ। এবং এটা সত্যিকারের ছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন সেখানে ব্রাহ্মণ বেশে, তখন বলেছিলেন যে আমি দুর্বলদের পক্ষে থাকবো। তো দুর্বল কারা? তিনি কৌরবদেরকে দুর্বল ভেবেছেন, বলেছিলেন যে না এদের, শুনেছি বাসুদেব কৃষ্ণ আছেন এদের পক্ষে, ইনি প্রচন্ড মায়াবী, তিনি অনেক শক্তিমান, এখানে সব থেকে বেশি শক্তিমান, তাই যেহেতু পাণ্ডবদের পক্ষে আছে তাহলে আমি কৌরবদের পক্ষে থেকে যুদ্ধ করব। এটা শ্রীকৃষ্ণ কখনোই চাননি, কারণ প্রত্যেকের না আশীর্বাদ বা বর শক্তিকে সবাই সম্মান করেন।
ধর্মযুদ্ধটা তাহলে পুরো অধর্মের জয়লাভ হবে। তখন তিনি ভাবছেন যে কি বলছে, বলছে না তুমি করতে পারবে না, বলছে আমি এক তীরেই ফিনিশ করতে পারি, বলছে আপনি দেখবেন আমি এক তীরে ফিনিশ করতে পারি কিনা। তো গাছের মধ্যে দেখবেন অসংখ্য পাতা থাকে, কয়েক হাজার কয়েক কোটি পাতা থাকতে পারে, লক্ষ কোটি পাতা থাকতে পারে। তো তিনি একটা তীর নিয়ে সংকল্প করে সেই গাছের পাতায় মারলেন। শ্রীকৃষ্ণ কি করেছিলেন, একটা পাতা নিজের পায়ের তলায় চেপে রেখেছিলেন, দেখলেন যে ওই পাতাটাতেও অ্যাটাক হয় কিনা। তো দেখলেন যে গাছের প্রত্যেকটা পাতা ফুটো হয়ে গেছে, এমনকি শ্রীকৃষ্ণ যখন পায়ের তলা থেকে পাতাটাকে বার করে নিয়ে সেই পাতাটাও ফুটো হয়ে গেছে। আর তিনি বুঝতে পারলেন যে অসম্ভব শক্তিশালী, পরাজিত করা অসম্ভব। তখন বারবারিককে বারণ করলেন যে তুমি যুদ্ধ করো না। তো বারবারিক জানতেন, ভগবানকে চিনতে পেরেছিলেন, তারপরেও তিনি মানে মানে একগুঁয়েমিপনা হয়ে বলেছিলেন না আমি করব। তখন বলছে না তুমি করতে পারবে না। এরকম বাকবিতণ্ডা হতে পরবর্তীকালে শ্রীকৃষ্ণ তার সুদর্শন দ্বারা বারবারিকের মুণ্ডচ্ছেদন করেছিলেন। তখন বারবারিক বলছেন আমি বুঝতে পেরেছিলাম, আমি আপনার হাতে মরতেই চাইছিলাম, কিন্তু আমার একটা প্রার্থনা আছে প্রভু। বলছে এই 18 দিন আমি আপনার লীলা দেখতে চাই, মানে এই যুদ্ধটা আপনি কিভাবে সংঘটিত করছেন, কিভাবে পরিচালনা করছেন আমি দেখতে চাই। তো বারবারিকের ওই যেভাবে রাহুল মুন্ডু জীবিত ছিল না, বারবারিকের মস্তকটাকে তিনি জীবিত রেখেছিলেন, তিনি দেখতে পারতেন। অর্জুনের যে দম্ভ ছিল, তিনি তার নিজের ধনুর্বিদ্যার দ্বারা যুদ্ধ জয় করেছিলেন। যখন বারবারিকের কাছে এসছিলেন ওই গাছের ওখানটায় যেখানে তিনি ছিলেন বসে দেখছিলেন, তখন এসে দেখে বারবারিক সবাইকে দেখে হাসছে। তখন শ্রীকৃষ্ণ বলছেন তুমি হাসছো কেন, বুঝতে পেরেছেন তাও জিজ্ঞেস করছেন। বলছে প্রভু আমি এদের দেখে হাসছি, এরা ভাবছে এরা জিতেছে, ভীম নিজের শরীরের শক্তি দ্বারা কৌরবদের মেরেছে, দুর্যোধনকে মেরেছে, দুঃশাসনকে মেরেছে, পিতামহ ভীষ্মকে অর্জুন মেরেছেন, এনারা নিজেদের ভাবছে, কিন্তু বাস্তবিকতা ঘটেনি। শ্রীকৃষ্ণ বারণ করেছিলেন বারবারই তুমি যা দেখেছো অন্তর্চেতনা থেকে সেটা নিজের মধ্যে রাখবো। বলছে না প্রভু আমি রাখবো না, জানা দরকার। তখন যুধিষ্ঠির অর্জুন জিজ্ঞেস করছে কি দেখেছো, বলছে আপনি যখন মারছেন পিতামহ ভীষ্মকে, ওই তীর পিতামহ ভীষ্মের বডি ছেদ করতে পারতো না, আমি দেখেছি প্রভু সুদর্শন চক্র যাচ্ছে। যখন ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণাচার্যের মুণ্ডচ্ছেদন করছে তখন তরোয়ার দিয়ে তার মুণ্ডচ্ছেদন হয়নি, আমি তা দেখেছি শ্রীকৃষ্ণের সুদর্শন তার মুণ্ডচ্ছেদন করছেন। মানে বাহ্যিক দৃষ্টিতে দেখাচ্ছে যে তীর মারছে বা কোনো তরোয়াল তার মুন্ডু কাটছে, তীর তার বডি ছেদন করছে, কিন্তু দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রই তাদেরকে বধ করছে। বলছি এহেন যুদ্ধ কি করে তুমি জিততে পারো, প্রভুর কৃপা ছাড়া, প্রভু না থাকলে তো যেতে সম্ভব না। তখন অর্জুনের ভ্রম দূর হলো যে তিনি তার জন্য যেতেনি, তিনি যেতেছেন শুধুমাত্রই শ্রীকৃষ্ণের জন্য, তার ভ্রমটা দূর হলো। ঠিক একইভাবে মানুষ যখন কোনো কিছুতে জয়লাভ করে তখন মনে করেন যে সে তার সামর্থ্য এবং ক্ষমতার জন্য জিতেছে। সামর্থ্য অর্জুনের থেকে বেশি ছিল কর্ণের মধ্যে, জিততে পারেনি অধর্মের কারণে। ঠিক একইভাবে যখন আমাদের আমরা কোনো কিছুতে সফল হই, সাকসেস হই, তখন মনে করি এটা আমাদের জন্য, আমি জিতেছি, আমি পেয়েছি, কিন্তু বাস্তবিক সব ক্ষেত্রে তা হয় না। জীবনে একটা লিভিং আইডিয়ালের সাপোর্ট থাকে, জীবনে যে যত বড় হয়েছে। যেভাবে আমি গল্পটা বললাম যে আস্থা বলে ঘোড়াগুলোকে অনেকদিন ধরে রেখে দেওয়ার জন্য রাজার মনে হয়েছিল যে এদের পিছনে বাড়তি ব্যয় হচ্ছে এতদিন ধরে, আর সেভাবে আমাকে সম্মানও করে না, কিন্তু গাধাগুলো আমাকে অনেক চাটাচাটি করে, মানে আমাকে তোষামত করে। ঠিক আমাদের জীবনেও এরকম উজির এবং নাজির থাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, কিছু বন্ধু থাকে, তুই এইভাবে চলছিস, আমরা তো এইভাবে চলি, দেখ আমাদের এই হয়েছে, তুই এরকম করে কি লাভ, তুই ধর্মাচরণ করছিস, তুই নিরামিষ খাস, তুই ভালোভাবে যে তোর এরকম হলো কেন। এরকম আমাদের জীবনে প্রচুর ঘটেও এরকম। জানবেন এই উজির এবং নাজিরের কথাতে যদি রাজা ঘোড়াগুলোকে বিক্রি না করতেন, এই যুদ্ধবাজ ঘোড়াগুলোকে, তাহলে কিন্তু তার আজকে এই পরাজিত অবস্থা থাকতে হতো না। ঠিক একইভাবে আমাদের জীবনে এই যুদ্ধবাজ ঘোড়া অনেকটা গুরুর মতো কাজ করে। ইনি সামনে থেকে ফ্রন্ট লাইনে থেকে আমাদেরকে কিন্তু অদৃশ্যভাবে শক্তি দান করেন, যেটা আমরা বুঝতে পারি না। আর যখন আমরা জিতে যাই তখন তাদের কোনো কেরামতি দিই না। দেখুন যুদ্ধবাজ ঘোড়া না থাকার জন্যই কিন্তু পরবর্তীকালে যে সমস্ত রাজ্য দখল করেছিল সে রাজা কিন্তু হেরে, যার কাছে হেরেছিলেন তিনি আবার পুনরায় জিতে গেলেন এই যুদ্ধবাজ ঘোড়ার থাকার জন্য। ঠিক একইভাবে যার জীবনে গুরু আছেন, যার জীবনে আইডিয়াল আছে, যে গুরুর কথা মেনে চলে, সে যদি আপাত দৃষ্টিতে দুর্বল হয় সে পরবর্তীকালে কিন্তু জয়ী হয়। আর যে আপাত দৃষ্টিতে খুব সাহসী, খুব পরাক্রমশালীও হয়ে ওঠে, সে যদি তার গুরুকরণ থেকে বিচ্যুত হয়, তার জীবনে কোনো লিভিং আইডিয়াল না থাকে, সে কিন্তু একইভাবেই রাজার মতো পরাজিত হয়। কারণ জিতটা শুধু তার দক্ষতায় হয়নি, যুদ্ধবাজ ঘোড়াটার জন্য হয়েছিল। ঠিক আমাদের জীবনে যুদ্ধবাজ ঘোড়ার ভূমিকা পালন করে কিন্তু আমাদের গুরু, আমাদের লিভিং আইডিয়াল। তাই জীবনে চলার পথে যারাই গুরুর কথা কানে নেয় না,
তার জীবন কিন্তু হ্যাচ কাটানে বিনষ্ট হয়ে যাবে, রাজার হয়ে গেছিল। যে রাজা সমস্ত রাজ্য দখল করার পরেও শুধু যুদ্ধবাজ ঘোড়াগুলোকে ওই হেরো রাজার কাছে বিক্রি করে দেওয়ার জন্য হেরে গেল, ঠিক একইভাবে আমরা আমাদের জীবনে অনেক কিছু জিততে পারি, কিন্তু যদি গুরুর কথা কানে না নিই তাহলে আমাদের জীবনে কিন্তু হ্যাচ কাটানের মতো যখন তখন পড়ে যেতে পারে। তাই আমরা প্রত্যেককে চেষ্টা করব যে জীবনে যদি কোনো রকম সফলতা আসে, কোনো রকম জয় লাভ হয়, যে কোনো অসম্ভব জিনিস যদি সম্ভব হয়, জানবেন আপনার পিছনে কোনো লিভিং আইডিয়াল বা কোনো গুরুর অবদান আছেই। গুরু বিভিন্ন রকম হতে পারে, সবসময় যে দীক্ষার গুরুই হয় তা না। আপনার জীবনে যদি আপনি স্টুডেন্ট হিসাবে সফল হন, তার পেছনে কিন্তু আপনার ভালো টিচারের অবদান থাকবে। যদি খেলোয়াড় হিসাবে আপনি সফল হন, তাহলে জানবেন আপনার কোচের অবদান থাকবে। যেই ফিল্ডেই আসেন, গানের ফিল্ডে তাহলে সঙ্গীত টিচারের সব অবদান থাকবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে লিভিং আইডিয়াল থাকে না, যে ফিল্ডেই থাকুন। একজন যদি বদমাশও হয়, ডাকাতও হয়, সে যদি ভালোভাবে ডাকাতের বড় লেভেলে পৌঁছাতে যায়, তার জীবনে কিন্তু ডাকাতের গুরু থাকে। তো প্রত্যেকের জীবনেই একজন লিভিং আইডিয়াল থাকে, তারাই তবে কিন্তু বড় হতে পারে। অনেক আছে, গাধা তো প্রচুর উনি প্রতিপালন করেছিলেন, ঘোড়াটা বিক্রি করে অনেকগুলো গাধা কিনেছিলেন, লাভটা কি হলো? কাজকলা হলো, সেই লাস্টে গিয়ে তো সেই শূন্য হয়ে গেল। তাই জানবেন অনেক গাধা নিয়ে চলার থেকে ভালো একজন যোদ্ধারূপী যুদ্ধবাজ ঘোড়া থাকা অনেক বুদ্ধিমানের কাজ। কারণ যেই গাধা আপনাকে অনন্ত বছর ধরে হিমালয় নিয়ে যেতে না পারবে, সেই ঘোড়া কিন্তু কয়েক দিনে আপনাকে হিমালয় নিয়ে পৌঁছে দিতে পারে। তাই এই জীবনে চলার পথে আমাদের গুরু আমাদের যুদ্ধবাজ ঘোড়ার মতন হেল্প করে, কিন্তু তাকে আমরা মূল্যায়ন করি না। যখনই মূল্যায়ন না করি, ওই যেমন ঘোড়া বিক্রি করে তার জীবন ফ্যাসাদে পড়ে গেছে, ঠিক আমাদের গুরু ছেড়ে আমরা ওই হ্যাচ কাটানের মতো নিচে পড়ে যাই। তাই শ্রী ঠাকুরের একটা বাণী প্রথমে যেটা বললাম, যে গুরুর কথা নেয়নি কানে, প্রাণ যায় তার হ্যাচ কাটানে। যখনই আমরা গুরুর কথা কানে না নেব, এই উজির নাজির রূপী দুটো কুমন্ত্রণা দেওয়া কথা শুনবো, তখন আমাদের জীবনটা কিন্তু হ্যাচ কাটানে নষ্ট হবে। যেভাবেই বড় হবেন, সবসময় যুদ্ধবাজ ঘোড়াকে রাখবেন। তবে আপনি আপাতদৃষ্টিতে কিছু যুদ্ধ নেই, আমার এটা কোনো কাজে আসবে না, তাই জানবেন কখনো হতে পারে না। বট গাছ যত পুরনোই হোক, আপনাকে কিন্তু ছায়া দেবে, কিছু না দিক যা দিক। যখনই আপনি বট গাছ কেটে ফেলবেন, বলেও তো কোনো কাজেই লাগছে না, দেখবেন এত রৌদ্রের তেজ, তখন কিন্তু টেম্পারেচার নিতে পারবেন না। তাই জীবনে বট গাছ রূপী এই গুরুকে অবলম্বন করা দরকার। তবে যে কোনো যুদ্ধেই আমি জয়লাভ করতে পারবো, শুধু একার দক্ষতা নয়। কারণ উজির নাজির কিন্তু মানুষ ছিলেন, কুমন্ত্রণাদের, তারাও এক প্রকার গাধা। কারণ একটা গাধাই আরেকজনকে গাধা বানাতে পারে। যেমন রাজামশাইকে গাধা বানিয়ে দিয়েছিলেন, কিন্তু যুদ্ধবাজ ঘোড়া প্রতিপালন করতেন, তিনি অনেক যুদ্ধে জয়ী হলেন। একজন শ্রেষ্ঠ আরেকজন শ্রেষ্ঠকে চেনাতে পারে, আর একজন গাধার একটা গাধাকেই নিতে পারে। তাই জীবনে আমাদের চারপাশে কিন্তু ম্যাক্সিমামই আমরা গাধাদের পরামর্শ নিয়ে ফেলি, এরকম বড় মানুষের পরামর্শ নিই না। যেমন যতই আমরা বড় লোকের পরামর্শ নেবো, তত আমি বড় হয়ে উঠবো। দেখবেন যারা রিচ হয়, যারা পোর আর রিচ মেন্টালিটির মধ্যে পার্থক্য কি, যারা তাহলে বিজনেসম্যান, যারা বড় হয়, তারা যদি দেখবেন আপনি 2-3 জন মিলিয়নের সাথে কথা বলেন, মেশেন, চলেন, তাদের সাথে প্রতি সময় টাইম স্পেন্ড করেন, 3য় নম্বর মিলিয়নার আপনি হবেন। আর ঠিক একইভাবে 2 জন ভিখারির সাথে যদি প্রতিদিন আপনি চলেন, মেশেন, তাদের সাথে একত্রিতভাবে থাকেন, তার 3য় ভিখারিটা আপনি হবেন। আর 2টো মার্ডারের সাথে যদি প্রতিদিন চলেন, খেলেন, খান, দান, ঘুমান, 3য় মার্ডারটা আপনি হবেন। তাই আপনি যার সাথে মিশছেন সেরকমই হয়ে উঠবেন। জীবনের অগ্রভাগে কাকে রাখবেন, এটা আপনাকেই ঠিক করতে হবে। এই যুদ্ধবাজ ঘোড়াকে না অনেকগুলো গাধাকে। এই গুরুর কথা কানে রাখবেন, জীবন হ্যাচ কাটানে নষ্ট হবে না। ভালো থাকুন। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন, একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।